হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একটা নতুন ব্যবসা নিয়ে। ব্যবসাটা হচ্ছে খেলনা দোকানের ব্যবসা। তো আপনারা যদি আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন এবং কি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা একটা খেলনা দোকানের ব্যবসা কিভাবে শুরু করতে হয়, কিরকম লাভ হয় এবং কি জিনিস জানতে হবে সবকিছুই পুরোপুরি বুঝতে পারবেন। সবার প্রথমে আপনাকে যেই জিনিস খেয়াল রাখতে হবে ব্যবসা শুরুর আগে, খেলনার ব্যবসা কিন্তু আপনি চাইলে পাইকারিতেও করতে পারবেন কিংবা খুচরাতেও বিক্রি করতে পারবেন। সো আপনাকে আগে নির্বাচন করে নিতে হবে আপনি কিভাবে সেটা বিক্রি করতে চাচ্ছেন। তারপর হচ্ছে আপনাকে এই খেলনার দোকান দেওয়ার জন্য একটা স্থান নির্বাচন করতে হবে। অবশ্যই আপনি এমন একটা স্থান নির্বাচন করবেন যেখান থেকে হচ্ছে খেলনাটা বিক্রি হওয়ার সম্ভাবনা ১০০ তে ৯০% থাকবে। আপনি এমন কোথাও আসলে খেলনা দোকান দেওয়া উচিত হবে না যেখানে একদমই কাস্টমারের যাওয়া আসা হয় না। তারপর হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ব্যবসাটাকে যদি আরেকটু বাড়াতে চান, আপনাকে মেলার মধ্যে কিন্তু দোকান দিতে হবে। মানে হচ্ছে এটা আমি আপনাকে বলতে পারি একটু আউট ইনকাম। আপনি যদি হচ্ছে যে ব্যবসাটার মধ্যে হচ্ছে আপনার যদি লোক বেশি থাকে বা আপনার যদি কর্মচারী বেশি থাকে, আপনি যেসব মেলাগুলো হয়ে থাকে, বাণিজ্য মেলা বলতে পারি, বিজয় মেলা বলতে পারি, এসব মেলাগুলাতে কিছুদিনের জন্য আপনি চাইলে একটা দোকান দিতে পারেন যেখানে হচ্ছে আপনি খেলনা বিক্রি করবেন। পরবর্তীতে যদি সেখানে মালটা থেকে যায় আপনি কিন্তু আপনার দোকান থেকে সেটা বিক্রি করতে পারছেন। হয়তো আপনার মেলাতে আপনি অনেক বেশি লাভ করতে পারেন বা সীমিত কিছু লাভ করতে পারেন। বাট এইটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। তারপর হচ্ছে অবশ্যই খেলনার ব্যবসার জন্য আপনাকে ভালো পুঁজি রাখতে হবে। কারণ এটা এমন মাল না যেটা হচ্ছে আপনার দৈনিক বেশি করে সেল যাচ্ছে। এটা হচ্ছে কিছু ইভেন্টে বেশি সেল যায়। কারো বার্থডে থাকলে হঠাৎ নিচ্ছে বা কোনো খেলার ইভেন্ট থাকলে নিচ্ছে বা হচ্ছে কোনো ঈদ থাকতে পারে বা কোনো অনুষ্ঠান থাকতে পারে তখন এটা একটু বেশি চলে। সো আপনাকে সেই জিনিস মাথায় রেখে একটু ভালো পুঁজি নিয়ে কিন্তু নামতে হবে। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই ক্রেতাকে টার্গেট করতে হবে। যেহেতু আপনি বুঝতেই পেরেছেন আপনার হচ্ছে খেলনার ব্যবসা। সো আপনার যেই টার্গেট সেটা হচ্ছে বাচ্চারা। সো বাচ্চাদের স্কুল যেখানে রয়েছে বা হচ্ছে তাদের পড়াশোনার যেই স্থানটা রয়েছে তার আশেপাশে যদি আপনার দোকানটা হয়ে থাকে, এটা আপনার জন্য একটু বেশি উপকারী হবে বলে আমি মনে করি। তারপর হচ্ছে আপনি যদি ব্যবসাটাকে আরেকটু পথ এগিয়ে নিতে চান তাহলে হচ্ছে আপনি কিছু হকার রাখতে পারেন। যাদেরকে হচ্ছে আপনি একটা বেতন দিয়ে রাখলেন। তারা হচ্ছে বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে তাদের খেলনাগুলো নিয়ে প্রমোট করতে পারে। আপনাকে আমি একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে আপনি খেলনার ব্যবসার পাশাপাশি কিন্তু স্পোর্টস আইটেম রাখতে পারেন। তাহলে কিন্তু আপনি একের অধিক ইনকাম করতে পারবেন। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি আমি শুধু আপনাকে খেলনা দোকান নিয়ে বলছি না। খেলনা দোকানের পাশাপাশি আপনি হচ্ছে যে মেলাতে যাতে দোকান দিতে পারেন, আপনি যাতে হকার দিয়ে ব্যবসাটা করতে পারেন বা আপনি চাইলে এটা পাইকারি কিংবা খুচরা বিক্রয় করতে পারেন এবং কি আপনি চাইলে এটার পাশাপাশি স্পোর্টস আইটেমও রাখতে পারেন। এবং কি অবশ্যই আপনি কিন্তু অনলাইনে একটা পেজ রাখার চেষ্টা করবেন। কারণ এখন মানুষের চাহিদার যে জিনিসগুলোর প্রয়োজন হয় সবাই কিন্তু সেটা সবার প্রথমে অনলাইনে খোঁজার চেষ্টা করে। সো আপনি যদি অনলাইনে পেজ রাখতে পারেন কিংবা আপনার যেই খেলনাগুলো বা স্পোর্টস আইটেমগুলো বিক্রয় করেন সেটা যদি আসলে অনলাইনে পেয়ে থাকে, অনেকে চেষ্টা করবে আপনার থেকে সেটা নিয়ে নেওয়ার জন্য। আর যেহেতু আপনি দোকান দিচ্ছেন বা একটা ব্যবসা দিচ্ছেন, অবশ্যই আপনাকে কিছু কাগজপত্র করে নিতে হবে, সেটা অবশ্যই করে নিবেন। আর আপনি চেষ্টা করবেন মার্কেটিং করার জন্য। সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। কারণ মার্কেটিং ছাড়া এখন ব্যবসাকে কিন্তু উপরে নেওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। এমনকি আপনি চেষ্টা করবেন ভালো মাল রাখার জন্য। তাহলে মানুষ বারংবার আপনার থেকে নেওয়ার চেষ্টা করবে বা ছোট দোকানদাররা আপনার থেকে নিবে পাইকারিতে। এবং কি আমি যদি আয়ের কথা বলি, খেলনা আইটেমে কিরকম আয় হয় সেটা আপনি ধরে নিতে পারেন। আপনি ৳১০০ র একটা খেলনা বিক্রয় করছেন, সেখানে আপনার কিন্তু ৳২০ থেকে ৳৩০ প্রফিট থাকবে। তাহলে আমরা ধরে নিতে পারি ৳১০,০০০ আপনি সেল করতে পারলে হচ্ছে ৳২ থেকে ৳৩,০০০ এমনিতেই লাভ থাকে। সো আমি শেষ কথা এটাই বলব, এই ব্যবসাটা আপনি করলে আপনাকে অনেক কিছু মিলিয়ে করলে আপনার জন্য বেশি ভালো হবে। আপনার জন্য শুভকামনা রইলো। আমি মনে করি আপনি এই ব্যবসাটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।